গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে আমাদের বাসায় মেহেন্দি অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানটা আসলে সাদামাটাভাবে হয়েছে। সাদামাটা হলেও আমরা ফ্যামিলি মেম্বার্সরা অনেক এনজয় করেছি। যদিও এটা বাসার মধ্যে হয়েছে। ফার্স্টে আমরা চিন্তা করলাম কি করা যায়। এখন হচ্ছে রিসেপশনের পালা। বিয়ে যেহেতু অনেক আগে হয়ে গেছে, তখন আমরা মেহেন্দি অনুষ্ঠানটা করতে পারিনি। তাই আমরা রিসেপশনের আগে মেহেন্দি অনুষ্ঠানটা করতেছিলাম। দেন আমরা ফুল নিয়ে চুড়ি বানানো শুরু করলাম। আর কিছু ফুল যেহেতু বাকি ছিল, তো আমরা ভাবলাম এটা দিয়ে ডেকোরেট করে ফেলি। ফুলগুলো অল্প হয়ে যাওয়ার কারণে আমরা কিছু পেপার ক্রাফটস করে নিচ্ছিলাম। দেন আমরা যার যার মতো রেডি হওয়া স্টার্ট করে দিলাম। তো আমাদের কোনো প্ল্যান ছিল না, আর আমরা ওইভাবে ম্যাচিং করে কোনো ড্রেসও বানাইনি। যে যার যার মতো রেডি হচ্ছিল, সবাই খুব সিম্পল ভাবেই রেডি হয়েছিল। এই তো আমার ফাইনাল লুক। আমরা সবাই হাতের জন্য চুড়ি বানিয়ে নিয়েছিলাম, এটাও সবাই হাতে পরে নিয়েছি। এক্সট্রা করে কোনো জুয়েলারি পরিনি আমরা, শুধু আমাদের বউ কিছু ফুলের গয়না পরছিল আর কি। তো মাঝতে আমরা কিছু ক্লিপ নিতে ভুলে গেছি আর কি। যেহেতু আমাদের ছাদে অনুষ্ঠানটা করার কথা ছিল, তো প্রোগ্রামটা সাদামাটা হওয়ার কারণে আমরা বাসার মধ্যেই করেছি আর কি। পরে আমরা যে যার মতো সবার হাতে ফুলের চুড়ি পরিয়ে দিচ্ছিলাম। তো গ্যাস, আমার হাতে দড়ি দেখা যাচ্ছে, স্কিপ প্লিজ। চুড়ি পরাইতে এত সময় লাগতেছিল, আসলে চুড়ি পরাইতে গিয়ে গিট দিয়ে ফেলছিলাম। টাইট হওয়ার বদলে ওটা ঢিল হয়ে গেছে। দেন আমরা সবাই যে যার মতো একটু ঢং করতেছিলাম, দেখাচ্ছিলাম। পরে মনে হলো যে আমরা আমাদের বউকেই নিই নাই, পরে আমরা আমাদের বউয়ের হাতে চুড়ি পরিয়ে দিচ্ছিলাম। একই সমস্যা, আমি পরিয়ে ফেলেছিলাম কিন্তু আপু পরাতে পারিনি এখনো। একজনেরটা ঢিল হয় তো আর একজনেরটা টাইট হয়ে যায়। যাই হোক, আমাদের বউটা অনেক সুন্দর না? যদি আমরা কেউ একটিও মেকআপ করিনি আর কি। তারপরে আমরা আমাদের বউকে নিয়ে সেই আগের মতো নিজের মতো করে ঢং শুরু করলাম। ব্যাকগ্রাউন্ডে খুব ভালো একটা মিউজিক হচ্ছিল, কিন্তু কপিরাইটের জন্য আমরা একটাও মিউজিক অ্যাড করতে পারিনি। এই হলো আমাদের তৈরিকৃত সুন্দর একটা স্টেজ, যেখানে আমরা সুন্দর করে ডেকোরেট করেছিলাম। এবং আমরা বুঝতেছিলাম না যে আমরা কি করব, কিভাবে ফটোশুট করব। আর এই হলো আমাদের এক একজন সুন্দরী নায়িকা রমণী, যা যার মতো পোজ নিয়েছিল। তারপরে আমার মাথায় একটা উল্টাপাল্টা একটা ভিডিও শর্ট চলে আসলো। এই উল্টাপাল্টা ভিডিওগুলো আমাদের বর করে দিচ্ছিল। বর ছাড়া বউকে নিয়ে আমরা ঢং শুরু করে দিয়েছি। আর এই সেই আমাদের উল্টাপাল্টা ভিডিও। এরপর আমরা একটা ডান্স কভার শুরু করলাম। আসলে আমার একটুও মিলতেছিল না, আবার আমি একটু মিলে আর একটু মিলে না। এবং আমাকে তো খুবই বাজে লাগতেছিল, সাথে নাচও বাজে হচ্ছিল। পাগলের মতো যে আসলে কি করতেছি আল্লাহই জানে। মিউজিক ছাড়া ডান্স আপনারা দেখতেছেন। এবং আমরা ঝুমকা গানে নাচছিলাম, যেটাতে রণবীর সিং এবং আলিয়া ভাট ছিল। কণ্ঠস্বর অত ভালো না, সেই জন্য গানটা বলতে পারলাম না। এই ডান্সের পর তারপর আমাদের মেহেদি অনুষ্ঠান স্টার্ট হয়ে গেল। আমরা কিন্তু দুইজন ভয়েস ওভার করতেছি। তো একটা পেজ থেকে দুজন আপুকে হায়ার করা হয়েছিল মেহেদি দেওয়ার জন্য, বাট পেজটার নামটা ভুলে গিয়েছি, পরে মেনশন করে দিব। তারপর যারা বাকি ছিল সবাই একে একে করে মেহেদি দিচ্ছিল। আর এই হচ্ছে আমাদের ভাবের ফ্রন্ট সাইড মেহেন্দি। অনেক জোস হয়েছে, তাই না? আমরা সবাই সিম্পল ভাবে মেহেন্দি ডিজাইন করছিলাম। আর এই হচ্ছে যে যে মেহেন্দি পড়েছিল তাদের হাতের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আমাদের মেহেদি পড়ানো শেষে আমরা ব্রাইড এবং গ্রুম নিয়ে ছাদে গিয়েছিলাম কিছু শট করার জন্য। তো ছাদে গিয়ে দেখি আমাদের ব্রাইডকে আমাদের গ্রুম সুন্দর একটা ছবি তুলে দিচ্ছে। এবং সাথে সাথে আমরাও কিছু ছবি তুলে নিলাম। এরকম কিছু ফটোশ্যুট, এরকম মজা মাস্তি শেষেও আমরা আমাদের ভিডিওটি শেষ করলাম। কেমন হয়েছে আমাদের ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই আমরা নেক্সট টাইম আমাদের রিসেপশনের ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা। টাটা 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 টাটা।